বন্ধুরা, কল্পনা করুন একটি দেশের শক্তিশালী সেনাবাহিনী যাদের দাবি তারা বিশ্বের অন্যতম সেরা। এই সেনাবাহিনী জওয়ান আজ হাঁটু গেড়ে বসে প্রাণ ভিক্ষা চাইছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়াতে দেখা যাচ্ছে পাকিস্তানের ইউনিফর্ম পরা সৈন্যরা বিচ্ছিন্নবাদীদের সামনে হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে। প্রশ্ন হলো, পাকিস্তান কি তার নিজের ভূখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়েছে? আজকের ভিডিওতে আমরা এমন এক সত্য উন্মোচন করতে যাচ্ছি যা পাকিস্তানের মূলধারার সংবাদ মাধ্যমগুলি তো লুকিয়ে রেখেছে, সঙ্গে ভারতের ভিডিওতেও পাওয়া যাচ্ছে না। বালুচল লিবারেশন আর্মি বা BLA দাবি করছে তারা পাকিস্তানি সৈন্যদের বন্দি করেছে এবং একটি কঠিন ডেডলাইন বা সময়সীমা বেঁধে দিয়েছে। একদিকে পাকিস্তানের অধিকার আর অন্যদিকে ভাইরাল হওয়া ভিডিওটির প্রমাণ। মাঝখানে পড়েছে এক দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। কেন এই ঘটনা ভারতের জন্য গুরুত্বপূর্ণ? কেন বালুচরিস্তানের স্বাধীনতা এখন কেবল সময়ের ব্যাপার? চলুন পুরোটাই বিশ্লেষণ করি, রুট লেভেল থেকে বিশ্লেষণ করব। পাকিস্তান সরকার বলছে সব ঠিক আছে, কিন্তু ইন্টারনেটে ভিডিও বলছে অন্য কথা। একেই কি বলে অল ইজ ওয়েল। যখন আপনার ঘরের ড্রয়িং রুমে আগুন লেগেছে তখন আপনি বলছেন ওটা মোমবাতির আলো। বালুচরিস্তানে গত কয়েকদিনে যা ঘটেছে তাকে সামরিক ভাষায় ক্যাটাস্ট্রফিক বা বিপর্যয় বলা যায়। তাদের অপারেশন হেরাফ মাধ্যমে পাকিস্তানের নিরাপত্তা ভিত নাড়িয়ে দিয়েছে। তারা কেবল হাইওয়ে দখল করেনি, বরং দাবি করছে যে তারা বহু পাকিস্তানি সেনাকে নিজেদের জিম্মায় নিয়েছে। এখানেই শুরু হয় মনস্তাত্ত্বিক বুদ্ধি যুদ্ধ বা ফিজিওলজিক্যাল ওয়ারফেয়ার। BLA বা বালুচরিস্তান আর্মি ভিডিও বা অডিও রিলিজ করে দেখাচ্ছেন সৈন্যরা তাদের কবজায়। অন্যদিকে রাওয়ালপিন্ডি বা GHQ বা জেনারেল হেডকোয়ার্টার্স থেকে বিবৃতিতে বলা হয়েছে এগুলি ফেক নিউজ। কিন্তু প্রশ্ন হলো, যদি ভিডিওগুলো মিথ্যা হয় তবে নিখোঁজ হওয়া জওয়ানদের পরিবার কেন কাঁদছে? এটাও একটা বড় প্রশ্ন আপনাদের জন্য। আমি পুরোটাই বিশ্লেষণ করি যদি দেখতে পাবো বালুচরিস্তানের অস্থিরতা ভারতের জন্য দ্বিমুখী তলোয়ার। CPEC এবং চীন পাকিস্তানের বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে, কিন্তু যদি জওয়ানরাই সুরক্ষিত না থাকে তবে চীনা ইঞ্জিনিয়ার কি সুরক্ষিত থাকবে? চীন অলরেডি তাদের প্রজেক্ট গুটি নিয়ে আর হুমকি দিচ্ছে। মানে ভাবতে পারছেন পাকিস্তানের অবস্থাটা কোথায় গেছে? আর এদিকে যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন, ভাই আপনারা তো বেশ বড় বড় কথা বলেন, পাকিস্তানের হয়ে কথা বলেন। আপনাদের কি মনে আছে স্বাধীনতাটা ভারতই আপনাদের পাইয়ে দিয়েছিল, পাকিস্তান দেয়নি? প্লিজ এবার ভারতের কথা বলুন। পাকিস্তান সবসময় অভিযোগ করে যে ভারত বালুচরিস্তানকে মদদ দিচ্ছে, কিন্তু আসল সত্যিটা হলো পাকিস্তান নিজের আভ্যন্তরীণ কুষাণ। ভারতের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে পাকিস্তানের ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারকে আন্তর্জাতিক মহলে তুলে ধরা। একদিকে আটার দাম আকাশ ছোঁয়া, অন্যদিকে সোনার খরচ সামলানোর টাকা নেই। পাকিস্তানের অর্থনীতি কি আজ ICEDতে এখন একটি দেশের পেটের খালি থাকে, তখন তাদের বন্দুকের গুলিও লক্ষ্যবস্তু হয়। পাকিস্তানের বর্তমান ঋণের বোঝা এবং মুদ্রাস্ফীতি তাদের সেনাবাহিনীকে আধুনিকরণের বদলে রক্ষাত্মক করে তুলছে। জওয়ানদের মনোবল কেন ভাঙবে না যখন তারা দেখছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদেশের ভিলা কিনছে, তারা সীমান্তে প্রাণ দিচ্ছে? BLA দাবি করছে পাকিস্তান সেনাবাহিনী বালুচর নাগরিকদের ওপরে নির্মম অত্যাচার চালাচ্ছে। এর জবাবেই তারা এই পাল্টা আঘাতে হেনেছে। তারা বলছে আমাদের জমি ছাড়ো, না হলে তোমাদের কফিন পাঠাবো। এটি কেবল যুদ্ধ নয়, এটি কয়েকটি দেশের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। ইতিহাসের সাক্ষী আছে কোনো সেনাবাহিনী তাদের নিজেদের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করে কোনো দিন জিততে পারেনি। 1971 সালে বাংলাদেশ তার প্রমাণ দিয়েছে। আজ 2026-এ দাঁড়িয়ে কি পাকিস্তান আবার সেই একই ভুলের পুনরাবৃত্তি করছে? একজন বিখ্যাত জেনারেল বলেছিলেন, যুদ্ধ কেবল অস্ত্র দিয়ে জেতা যায় না, জেতা যায় মনোবল দিয়ে। পাকিস্তান আজ সেই মনোবলই ফাটল ধরেছে। পাকিস্তানি সৈন্যদের এই আর্তনাদ কি ইসলামাবাদের কানে পৌঁছাবে, নাকি আরও একবার একটি রাষ্ট্রকে ভেঙে দুই টুকরো হতে দেখব বিশ্ব? বালুচরিস্তানের এই লড়াই কেবল একটি অঞ্চলের স্বাধীনতার লড়াই নয়, এটি এশিয়ার মানচিত্র বদলে দেওয়ার লড়াই। কিন্তু এরপর কি? ভারত কি এই পরিস্থিতির হস্তক্ষেপ করবে, নাকি সাইলেন্ট মোডে থাকবে, পুরো খেলাটা দেখবে? পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের পরবর্তী সম্ভাব্য পদক্ষেপ নিয়ে। আপনারা কি মনে করেন বালুচরিস্তান কি পারবে পাকিস্তান থেকে আলাদা হতে,
নাকি পাকিস্তান সেনাবাহিনী আবার রক্তক্ষয়ী দমনপীড়ন চালিয়ে সব শান্ত করে দেবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। এই বিশ্লেষণ গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গ্লো মিশন। সাবস্ক্রাইব করুন দেশের বিদেশের রাজনীতির গাঢ় রহস্যগুলো এইভাবে সহজ ভাষায় বুঝতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা আমাদের কাম্য। আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ বলবেন। ভারত থেকে হলে তো আপনাকে অনেক অনেক নমস্কার। ভালো থাকবেন প্রত্যেককে। আর যারা আমার মুসলিম ভাইরা আছেন, সে বাংলাদেশ হোক বা ভারতের মধ্যে হোক, তাদেরকে রমজানের পক্ষ থেকে অনেক অনেক শুভ রমজান।